আমি যদি নামাজ পড়ি, দাঁড়াচ্ছি আমি আলহামদুলিল্লাহ আলহামদুর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা, মানে মনে হচ্ছে কেউ আমাকে দৌড়াচ্ছে, আমি তাড়াতাড়ি যাইতে পারলে জানবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি নামাজের জন্য কোনো ঠেকা পড়েছে? কোনো ঠেকা আছে? প্রতিদিন প্রতি রাকাত নামাজের মধ্যে আমাদের বিবেক জেগে ওঠা উচিত। আমি যে তাসবিহ পড়তেছি রুকুতে, তাসবিহ সিজদাতে, সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সামিআল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার, আল্লাহ ঠেকা পড়ছে নামাজ নিতে? আরে আল্লাহ তো আল্লাহ। দুনিয়ার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর কাছে, কোনো পদস্থ ব্যক্তির কাছে, আপনি আপনার উপরস্থ অফিসারের কাছে, বসের কাছে আপনি যান, আপনি হুলস্থুল করেন, হুলস্থুল করে বলেন স্যার এই জিনিসটা দরকার, এটাই হয়েছে, বলবে তোমার কেউ দৌড়াচ্ছে, তুমি যাও সুস্থ হয়ে তারপর আসো। কেউ আপনার এটাকে ভালোভাবে নিবে না। তো আপনি কিভাবে আশা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ভালোভাবে নিবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তোষজনকভাবে যেতে চাই, তো মাকসাদটা রাখতে হবে যে আমি ফেরেশতার সে ওয়েলকাম আশা করি যে ওয়েলকাম জান্নাতি মানুষ পাবে। তাহলে আমার আচরণ হবে জান্নাতি, আমার নামাজটা হবে জান্নাতি মানুষের নামাজ, আমার কাজ হবে সেরকম। কেন বেঁচে আছি আসলে? একটা জিনিস চাইলাম, পাইলাম, বা পাইলাম না, তো এটা তো আমার কোনো কিছু আসে যায় না। আমার মাকসাদের দিকে আমি কতটা অগ্রসর হতে পারি। তো একটা কাজের কথা আমরা বলবো আজকে ইনশাআল্লাহ, সেটা হলো সালাত। জিন্দেগির মাকসাদ যদি জান্নাত হয়, আল্লাহকে সন্তুষ্ট করা হয়, তাহলে তার সবচেয়ে বড় মাধ্যম হলো ইমানের পর নামাজ। ইমানের পর সালাতের চাইতে বড় কোনো মাধ্যম নাই আমাদের জিন্দেগির ওই যে মাকসাদ, সেটাকে অ্যাচিভ করার জন্য। ওই যে মাকসাদ জান্নাতে যাওয়া, সেটা অর্জন করার জন্য সালাতের চাইতে পাওয়ারফুল কোনো মাধ্যম আর নাই। আমরা এখানে যারা আছি নিশ্চয়ই সবাই আমরা আলহামদুলিল্লাহ ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু এই নামাজটা হয় বেশিরভাগ ক্ষেত্রে দায় সারা নামাজ। এই নামাজটা হয় কোনো রকম পড়তে হয় তাই পড়া, দায় মুক্তির নামাজ। আমাদের নামাজ হলো মূলত কিসের নামাজ ভাই? দায় মুক্তির নামাজ। আসলে কি নামাজটা দায় মুক্তির জিনিস? নামাজটা কি দায় মুক্তির হওয়ার কথা ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা মুমিনুনের প্রথম কয়েকটা আয়াতের শুরুতেই বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে ঈমানদাররা সফল হবে, এই যে আমরা সাকসেস কি সাকসেস না সেটা নিয়ে আলোচনা করছিলাম এতক্ষণ। যে ঈমানদাররা সফল হবে তাদের বৈশিষ্ট্য কি? তারা কয়েকটা কাজ করবে। এর ভিতরে ১ নম্বর হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যাদের সালাতের মধ্যে খুশু থাকবে। আর শেষে এসে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই মানুষগুলো যাদের ইমানদার হিসেবে যারা সাকসেস, আল্লাহ বলছেন সফল, সেই সফল মানুষের পরিণতি হলো তারাই হলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে হলে আল্লাহ বলছেন যে কাজগুলো করতে হবে, ভিতরে প্রথম কাজ হলো, ১ নম্বরের কাজ হলো সালাতের মধ্যে কি থাকতে হবে? খুশু থাকতে হবে। সালাতের ২টা দিক, একটা খুশু আর একটা খুজু। খুশুটা হলো সালাতের ভেতর, মনোযোগটা, ভেতরের সাইডটা, আর খুজুটা হলো সালাতের বাহিরের সাইডটা, অর্থাৎ ধীরস্থিরতা, কাজগুলো সব পারফেক্টলি করা, সুন্নাহ অনুযায়ী করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস আমরা সবাই শুনছি, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আও সালাতুহু। বান্দার কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ইবাদতের মধ্যে প্রথম হিসাব নেওয়া হবে কিসের? সালাতের। আরেক হাদিসে আসছে বান্দার কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে খুনের, প্রথম বিচার হবে খুনের। এই ২ হাদিসের মধ্যে তাতবিক বা সমন্বয় হলো, বিচারের ক্ষেত্রে পারস্পরিক হক পাওনার বিচারের ক্ষেত্রে শুরু করবেন আল্লাহ তাআলা খুনের বিচার দিয়া, অন্যগুলো সব পরে। আর সার্বিকভাবে হিসাব গ্রহণ শুরু হবে কি দিয়া? নামাজ দিয়া। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। যদি কারণ নামাজের হিসাবটা ঠিকঠাক দিতে পারে, সে সন্তোষজনক হিসাব যদি বের হয়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, তাহলে সে সাকসেস। তারপরে আর কিছুতে বাঁধবে না, বাকি সবগুলো সে পার হয়ে যাবে, ইজি হয়ে যাবে তার জন্য, যদি এইটা ঠিক হয়। ওয়াইন ফাসাদাত, আর যদি তার নামাজের হিসাবে গড়বড় হয় এবং নষ্ট হয়ে যায়, নামাজটা যদি আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল না হয়, এটা যদি রিজেক্ট হয়ে যায়, বা নামাজের হিসাবে যদি ভেজাল ধরা পড়ে, ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে সে লুজার হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ফাইন ইনতাকাসা মিন ফরিদাতিহি শাই, বান্দার
নামাজের ক্ষেত্রে যদি কোনো ফরজ নামাজে কোনো ত্রুটি দেখা দেয়, দেখা গেল যে সে তার জীবনে এত হাজার ওয়াক্ত নামাজ পড়েছে, এর ভিতরে এতশো ওয়াক্ত বের হয়েছে, এই ওয়াক্তগুলোতে সে এই এই ডিফেক্ট ছিল, সমস্যা ছিল, এটার জন্য রিজেক্টেড হয়ে গেছে। ক্বালা রব্বু তাবারাক ওয়া তাআলা, যদি এরকম কিছু নামাজ বের হবে না আমাদের জীবনে? সব কি পারফেক্ট? সব তো দূরের কথা, কয়টা পারফেক্ট সেটা হলো বড় প্রশ্ন। তো যদি এরকম ঝামেলা থাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন উনজুরু হাল লিআবদি মিন তাতাওউইন, ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন দেখো তো এত ওয়াক্ত নামাজ তার রিজেক্টেড হলো, তার কোনো নফল আমল আছে কিনা, নফল নামাজ আছে কিনা। এইগুলোকে রিকভার করার মতো যে নফল নামাজ থাকে, ধরুন কারণ ফজরের একটা ওয়াক্ত রিজেক্ট হলো কিন্তু সে ইশরাক পড়েছে, তাহলে ফজরের ফরজ 2 রাকাত, ইশরাক সে 2 রাকাত পড়েছে, ওই 2 রাকাতটা যদি আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফায়ুকাম্মালু বিহা মান তুকিসা মিনাল ফরিদা, বান্দার যেই ফরজ নামাজের ত্রুটি দেখা দিয়েছে এটা ওই নফল নামাজ দিয়ে পুরা করে দাও। সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা যালিক, আর এই নামাজের হিসাবের পরে বাকি সব আমলগুলোর এইভাবে আল্লাহ তাআলা হিসাব নেবেন। তাহলে এখান থেকে বোঝা গেল ভাই, আমাদের নামাজ সুন্দর করার চাইতে ইমানের পরে গুরুত্বপূর্ণ কোনো কাজ আর হতে পারে না। ইমানের পর সবচেয়ে বড় কাজ হলো নামাজ কি করা, সুন্দর করা। আজকের দুনিয়াতে যে কঠিন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, মানুষ নামাজ সেভাবে পড়ে না। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারগীব আর তারহিব একটা হাদিস ওনার বর্ণিত আছে, আজীব। তিনি বলেছেন আউয়ালু শাইইন ইউরফাউ মিন হাযিহিল উম্মতি আল খুশু, এই উম্মতের সর্বপ্রথম যে ভালো গুণটা তুলে নেওয়া হবে, এই উম্মতের যে দৌলত, যে সম্পদ কেড়ে নেওয়া হবে সবকিছুর আগে, সেটা হলো খুশু, নামাজের মনোযোগ। এটা সবকিছুর আগে তুলে নেওয়া হবে। উম্মত যখন আস্তে 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 খারাপের দিকে যাবে, তার পরিণতি খারাপের দিকে যেতে থাকবে, তার শুরুটা হবে কি দিয়া, নামাজের খুশু নষ্ট হওয়া দিয়া। অন্য আরেকটা বর্ণনা থেকে আমরা জানি যে কিয়ামতের আগে, কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটা হলো যে মসজিদ ভর্তি মানুষ হবে কিন্তু একজন মানুষও খুশু খুজুর সাথে সালাত আদায়কারী হবে না। সবাই নামাজ পড়বে, একজনের নামাজ হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাকসেপ্ট করার মতো, অ্যাকসেপ্টেবল। তো এরকম একটা হালত এখন অনেকটা আমরা চলে আসছি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সালাত ছিল, সে নামাজের সৌন্দর্য কি ছিল, সাহাবা এবং সালাফ সোনালী যুগের স্বর্ণ মানুষ সালাতের নামাজের কি সৌন্দর্য ছিল, সেটা নিয়ে 1 ঘন্টা বললেও একেবারে মেইন মোটা মোটা কথাগুলো বলা কঠিন হবে। এই জন্য আজকের এই মজলিস থেকে আমরা যদি একটু নিয়ত করি যে আমাদের জীবনের মূল মাকসাদ যেটা, সেটা কি, জান্নাতে যাওয়া, এবং আরেকটা মাকসাদ হলো বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচায় দেওয়া। এই মাকসাদটাকে হাসিল করার জন্য সবচেয়ে বড় উপায় হলো ইমানের পরে নামাজটা সুন্দর করা। তাইলে আমরা নামাজ সুন্দর করার নিয়ত করে নিই, কি বলেন ইনশাআল্লাহ? নামাজ সুন্দর করার জন্য ভেতর এবং বাহির দুইটাকে ঠিক করতে হবে। আমার তাজরিবা হলো মনোযোগ বা খুশু যেটা, এটা অর্জন করার জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো ধীরস্থিরতার সাথে নামাজ পড়া। আপনি নামাজের মধ্যে যত সময় বাড়াবেন মনোযোগ তত বেশি থাকবে। সময় যত বাড়াবেন, যত ধীরস্থিরতার সাথে নামাজ পড়বেন, নামাজের মধ্যে মনোযোগ তত বেশি এমনিই থাকবে। তাছাড়া মনোযোগ বিষয়টা মানুষের পরিপূর্ণ নিয়ন্ত্রণ না, কারণ মানুষের সবসময় মানুষ মনকে কন্ট্রোল করতে রাখতে পারে না, মন এদিক সেদিক চলে যায়। কিন্তু রুকু সেজদা এবং বাহ্যিক আমলগুলোকে সঠিকভাবে করতে পারা, এটা মানুষের নিয়ন্ত্রণে, এটা মানুষ চাইলে পারে। এই জন্য ফুকাহে কেরাম যেটা মানুষের নিয়ন্ত্রণে না সেটাকে ওয়াজিব বলেন নাই। নামাজে খুশুটাকে ওয়াজিব বলেন নাই কোনো ফকি দুনিয়াতে, যে খুশু এই পরিমাণ না হলে ওয়াজিব তরক হয়েছে সেটাও দিতে হবে, এমন কোনো মাসালা আছে? কিন্তু খুজুর যেটা, এটার একটা লেভেলটাকে ওয়াজিব বলেছেন অনেক ইমামগণ, হাম্বলি ফকিগণ ফরজ বলেছেন। সেটা কি? সেটা হলো ধীরস্থিরতা, তমানিনা। কেউ যদি হুলস্থুল করে নামাজ পড়ে,
এরকম যে যতটুকু তমানিনা না হলে, যতটুকু আপনার দেরি না করলে ওই রুকনটা আদায় হয়েছে বলে ধর্তব্য হবে না। যেমন কেউ রুকু থেকে মাথাটা কোনো রকম তুলেই আবার সেজদে চলে গেল, তাহলে তার নামাজ হবে না। তো এই জন্য খুশুর পাশাপাশি খুজু, যদি খুজুটাকে আমরা মনোযোগ দিয়ে খেয়াল করে এটাকে আমরা পারফেক্ট করতে পারি, ইনশাআল্লাহ খুশুটা অটোমেটিক পারফেক্ট হয়ে যাবে এবং আল্লাহর কাছে নামাজটা গ্রহণযোগ্য হবে। আলেম ওলামা, মাদ্রাসার তালেব ইলম, যত মানুষই আছি, আমাদের নামাজের হালত বড় বেশি খারাপ নাই। এই একটা আমল আমরা যদি নিজেদের, ওই যে আল্লাহ 11 বার শপথ করে যে বললেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, নিজের সংশোধন করলো যে সে সফল হয়ে গেল। আজকে আমরা এই মসজিদ থেকে নিজের একটা সংশোধনের নিয়ত করব, সেটা হলো আমার নামাজ ঠিক করবো ইনশাআল্লাহ। এই একটা সংশোধন যদি করতে পারি, তাহলে ওই যে কিয়ামতের দিন এই একটা যদি সঠিকভাবে সব হিসাব দেওয়া হয়ে যায়, বাকি সবগুলো ইজি হয়ে যাবে। আর কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমার জিন্দেগির ইসলাহ, বাকি যে সমস্ত ভুল ত্রুটি আছে, আমার আখলাকের ত্রুটি আছে, আমার অন্যান্য আমলের ত্রুটি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাহ করে দিবেন যদি আমি নামাজটাকে কি করি, সুন্দর করি। যার নামাজ যত সুন্দর তিনি তত বড় মুত্তাকি, যার নামাজ যত অসুন্দর তিনি তত ছোট মুত্তাকি। আমাদের তাকওয়ার প্যারামিটার হলো আমাদের নামাজ। এজন্য ভাই, আমরা যদি টার্গেট করি, আমরা যারা নিজেরা জান্নাতে যেতে চাই, অন্য ভাই বোনদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই, আমাদের বোনরা যারা আসছেন, মাকসাদ হবে আমি জান্নাতে যেতে চাই, বেশি বেশি আল্লাহর বান্দীদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। ভাইদের মাকসাদ হবে একই, যে আমরা বেশি বেশি জান্নাতে যেতে চাই আর বেশি বেশি মানুষকে নিয়ে জান্নাতে যেতে চাই। তাহলে আল্লাহ আমাকে ওই জান্নাতীদের সওয়াবটাও দিবেন, আমার অ্যাওয়ার্ড পাবো। তাদের জন্য সবচেয়ে বড় সিলেবাস এবং প্রথম সিলেবাস হলো আমাদের সালাতটা সুন্দর করা। আমি নিয়ত করতেছি, আপনারাও নিয়ত করেন এবং আল্লাহর কাছে, আল্লাহর ঘরে বসে দোয়াও করি, আল্লাহ আপনি আমাদের সালাতকে এমন করে দেন যে সালাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, এমন সালাত আপনি আমাদেরকে পড়ার তৌফিক দান করেন যে সালাত আমাদের কাছে উপভোগ্য হবে, এটা আমাদের কাছে বোঝা হবে না, শেষ করতে পারলে বাঁচি, তাড়াতাড়ি করে পড়ি, এটা যেন না হয়। আমি একবার যখন দারুল রশিদ মাদ্রাসায় পড়াই 2004-05 সনের দিকে সম্ভবত, আমার যে মসজিদে আমি নামাজ পড়াইতাম মণিপুরে, ওখানে আব্দুল্লাহ পাড়াপুরি রহমতুল্লাহ আলাই, হাফিজুর রহমতুল্লাহ জামাই, ওনার সাথে গাড়িতে পাশাপাশি বসে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলাম। তো খুব নেক মানুষ ছিলেন, খুব নেক মানুষ। আব্দুল্লাহ পাড়াপুরি রহমতুল্লাহ আলাইকে কেউ যদি দেখে থাকে, ওনার সাহচর্য যদি কেউ পেয়ে থাকে, সে বুঝবে যে কি মানুষ ছিলেন, আজীব মানুষ ছিলেন, আজীব মানুষ। এরকম আমলি, এরকম মানে দেখলে দিল সাক্ষ্য দেয় যে জান্নাতি মানুষ, দিল সাক্ষ্য, ভেতর থেকে মনে হয় যে জান্নাতি মানুষ, এরকম মানুষ। তো ওনার বাড়ি ছিল মুসলিম বাজার মিরপুরে। মাঝে মধ্যে ওইদিকে যাওয়া হতো, আমার খেয়াল করতাম যাওয়ার সময়, বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দেখতাম যে গেটের সামনে মুসলিম বাজার যেখানে বাড়ি ওনার, ওখানে আশপাশের সব ঢাকার একেবারে জমজমাট বিল্ডিং সবগুলো চারপাশে, ওনার একটা ছোট্ট টিনশেড একটা ঘর, আর সবাই ওখানে সুন্দর সুন্দর লোহার গেট, আশপাশে সব বাড়ির। আর ওনার বাড়ির সামনে আমার যতটুকু মনে পড়ে, একটা ওই যে ছালার বস্তা আছে, যে ছালার বস্তা মাঝখান থেকে কেটে ওইটাকে ঝুলে দিছে, ওইটাই ওনার গেট, ওইটা সরাই ঢুকতেন। তো আমি গাড়ি তোমার পাশে বসা, আমি দেখলাম, খেয়াল করলাম একটা জিনিস, সেটা হলো উনি সকাল সন্ধ্যার আজকারগুলো পড়তেছেন গাড়িতে, আমি পাশে বসা। তো আমি একটু মনোযোগ দিলাম, উনি পড়তেছেন, যেহেতু মহব্বত করি, আমাকে খুব স্নেহ করতেন, অনেক আদর করতেন। তো উনি যখন পড়তেছেন, আমি খেয়াল করলাম যে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো অথবা আয়াতুল কুরসি, এরকম কিছু একটা পড়তেছেন, কিন্তু সেটা খুব ধীরে ধীরে। কিরকম, আমি যদি এখন ওটা নকল করি, তো ব্যাপারটা এরকম ছিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির। তিনি কিন্তু আস্তে আস্তে পড়তেছেন, আমাকে শোনায় না, উনি আস্তে আস্তে বিড়বিড় করে পড়তেছে, কিন্তু আমি মনোযোগ দিয়ে খেয়াল করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তখন চিন্তা করলাম, আমি তো এভাবে পড়ি না, আমিও তো সকাল সন্ধ্যা দোয়া পড়ি, বাট আমি কিভাবে পড়ি? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আমি তো হেফজখানা পোলাপানের মতো বলি। তখন আমার বিবেক খুলে গেল, তাই তো, এটাই তো পড়ার তরিকা হওয়ার কথা। আমি যদি নামাজ পড়ি, দাঁড়াচ্ছি আমি আলহামদুলিল্লাহ আলামিন রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা, মানে মনে হচ্ছে কেউ আমাকে দৌড়াচ্ছে, আমি তাড়াতাড়ি যাইতে পারলে জানবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি নামাজের জন্য কোনো ঠেকা পড়েছে? কোনো ঠেকা আছে? প্রতিদিন প্রতি রাকাত নামাজের মধ্যে আমাদের বিবেক জেগে ওঠা উচিত। আমি যে তাসবিহ পড়তেছি রুকুতে, তাসবিহ সিজদাতে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। আল্লাহ ঠেকা পড়ছে নামাজ দেখে? আরে আল্লাহ তো আল্লাহ। দুনিয়ার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর কাছে, কোনো পদস্থ ব্যক্তির কাছে, আপনি আপনার উপরস্থ অফিসারের কাছে, বসের কাছে আপনি যান, আপনি হুলস্থুল করেন, হুলস্থুল করে বলেন স্যার এই জিনিসটা দরকার, এটা হয়েছে, বলবে তোমার কেউ দৌড়াচ্ছে, তুমি যাও সুস্থ হয়ে তারপর আসো। কেউ আপনার এটাকে ভালোভাবে নিবে না। তো আপনি কিভাবে আশা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ভালোভাবে নিবেন? নামাজ যে মুখের উপরে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে না প্রত্যেকটা ওয়াক্ত, প্রতিটা রাকাত, সেটা কিভাবে নিশ্চিত হই আমরা? এই জন্য ভাই, জীবনের যদি একটা লক্ষ্য থাকে, আমার ঢাকা একটা ফ্ল্যাট হোক, বাড়ি হোক, গাড়ি হোক, এগুলো আমাদের শখ স্বপ্ন থাকতে পারে। যদি আমাদের কোনো শখ স্বপ্ন থাকে জান্নাতি মানুষ, জান্নাত প্রত্যাশী মানুষ হিসাবে, তাহলে আমাদের জীবনে একটা টার্গেট অ্যাচিভ করা উচিত, সেটা হলো আমাদের নামাজ আমি সবচেয়ে সুন্দর করব। শয়তান এক একদিন এক একটা দিবে, আজকে মিটিং আছে নামাজের পরে, কালকে জরুরি কাজ আছে, হ্যাঁ অমুক দিন গাড়ির টাইম যাবে, বিমানের টাইম যাবে, আরেকজন অপেক্ষা করবে। জীবনটা এরকম যে শয়তান দেখবেন নামাজের পরেই সব ইম্পর্টেন্ট জিনিসগুলো রাখবে। আপনি তাড়াতাড়ি শেষ না করলে এটা করতে পারবেন না, তো কম্প্রোমাইজ করবেন, ঠিক আছে আজকে যেহেতু নামাজের পরে মিটিং আছে, টাইম কম, এই জন্য হুলস্থুল করে নামাজ পড়ে চলে যাবো। না, নবী আলাইহিস সালামের দোয়াগুলোর মধ্যে থেকে একটা ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন কাওলিন আও আমাল। আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, পাশাপাশি এটাও চাই যে আমল আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, যে আমলটা জান্নাতের দিকে নিয়ে যাবে সে আমলটাও চাই। তো জান্নাতের দিকে নিয়ে যাবে সবচেয়ে বেশি কোন জিনিসটায়, মানে সব জান্নাতে যাওয়ার পথে সবচেয়ে বড়, জান্নাতের পথে সবচেয়ে সহজ উপায় করবে নামাজ, এবং নামাজ না হলে তার জান্নাতে যাওয়ার স্বপ্ন একেবারেই অবাধ্য। আর নামাজকে সুন্দর করার জন্য দুইটা দিক, একটা হলো বাহির সুন্দর করা, একটা হলো ভেতর সুন্দর করা। তো আমরা বাহির সুন্দর করা দিয়ে আগে শুরু করব, অর্থাৎ আমার আরকান, নামাজের প্রত্যেকটা আমল, তাসবিহ, তেলাওয়াত খুব মহব্বতের সাথে হবে, খুব ধীরে ধীরে হবে, তাড়াহুড়া করে করবো না। তাসবিহগুলো হবে মহব্বতের সাথে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, অর্থ বুঝে বুঝে ধীরে ধীরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের ধীরস্থিরতা এবং সালাফের নামাজের ধীরস্থিরতার কয়েকটা বর্ণনা আমরা আজকে বলবো ইনশাআল্লাহ, আমাদের উৎসাহের জন্য। তার আগে এক ব্যক্তির তাড়াহুড়ো নামাজ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফেরত দেওয়ার বিষয়টা আমরা অনেকেই শুনছি। হাদিসটা খুব প্রসিদ্ধ একটা হাদিস। সেটা হলো যে এক ব্যক্তি, তিনি মসজিদে নববীতে ঢুকলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে নবীজিকে এসে সালাম দিলেন। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় না। সে আল্লাহর বান্দা আবার যে নামাজ পড়লেন, পড়ে এসে আবার সালাম দিলেন। নবীজি তাকে আবার বললেন একই কথা, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। এভাবে তিনবার যখন তাকে ফেরত পাঠাইছেন, চতুর্থবার যখন একই জিনিস হয়েছে, তখন তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আমি তো এর চেয়ে সুন্দর নামাজ জানি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তাহলে শুনো তুমি কিভাবে নামাজ পড়বা। তখন তিনি তাকে বললেন, তুমি দাঁড়াবা, দাঁড়ায় সূরা পড়বা, সূরা মেলাবা, এরপরে রুকুতে যাবা, রুকুতে যেয়ে হাত্তা তাতমাইন্না রাকিআন, স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। এরপর রুকু থেকে উঠে আবার তুমি দাঁড়াবে, দাঁড়ানোর পরে একবারে টান টান সোজা হয়ে ইতমিনানের সাথে, এতেদালের সাথে তুমি যখন দাঁড়াবে সে পর্যন্ত অপেক্ষা করবে, তারপরে সিজদা যাবে। আবার সিজদা থেকে উঠে সোজা হয়ে এভাবে বসে পুরা স্থিরভাবে অপেক্ষা করবে, তারপরে আবার সিজদা যাবে। তো এখান থেকে ওলামা একরাম, সারা দুনিয়াতে ওলামা একরাম একমত যে এতটুকু স্থিরতা, যে অন্তত একটা তাসবিহ পরিমাণ
আপনাকে সময় দিতে হবে, সেটুকু অপেক্ষা করা ওয়াজিব। এটুকু যদি না হয় তাহলে ওয়াজিব তরক হবে, নামাজ হবে না। সাহাবা ইকরামের মধ্যে নামাজের কি সৌন্দর্য ছিল, তার আগে নবীজির সম্পর্কে বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ সম্পর্কে আমরা সবাই জানি, বুখারী মুসলিমে আমাদের আয়েশা বর্ণিত একটা হাদিস আছে। তিনি বলেছেন যে আন্না নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকুমু মিনাল লাইল, তিনি রাতের নামাজ বিশেষ করে যেগুলো পড়তেন, তাহাজ্জুদ, তারাবি, এগুলো এমনভাবে পড়তেন, এত দীর্ঘ নামাজ পড়তেন যে তাতাফাত্তারা কাদামাহু, তার না দোনো পা ফুলে যেত। আচ্ছা, আমি একটা কথা প্রায় বলি যে নামাজ পড়তে পড়তে পা ফুলে যাওয়া, এটা কি আমাদের জীবনে কখনো হয়েছে? ব্যথা হয়েছে, লম্বা কিয়ামুল লাইল হলে, লম্বা তারাবি হলে ব্যথা হয়েছে, একটু ব্যথা হয়েছে, কিন্তু ফুলে যাওয়া, পা ফুলে কখন? ব্যথা হওয়া তো ঠিক আছে, একটু 10 মিনিট দাঁড়িয়ে থাকেন, 5 মিনিট রুকুতে থাকেন, ব্যথা হয়ে যাবে। ফুলে যাওয়ার জন্য ঘন্টাকে ঘন্টা দাঁড়ায় থাকতে হয়, ঘন্টাকে ঘন্টা রুকুতে থাকলে তখন ফুলে যেতে পারে, তো সহজ না ফুলে যাওয়া। আর নবীজির শরীরের যে মানে স্ট্রেংথ ছিল, এটা তো আমাদের মতো ছিল না। তার 2 কদম মোবারক ফুলে যেতে হলে কি পরিমাণ কষ্ট তিনি করতেন নামাজের পেছনে। মা আয়েশা তখন তাকে বললেন, ফাকালাত আয়েশাতু লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কেন এটা করেন, এত কষ্ট কেন করেন? ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তো আপনার পূর্বের পরের সব গুনাহ মাফি করে দিয়েছেন, এরপরে এত কষ্ট আপনি কেন করেন? তখন নবীজি বললেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি চাইবো না আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে? আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, সেজন্য আমি আল্লাহ কৃতজ্ঞতা আদায় করবো না? বদর যুদ্ধের সাহাবী যারা ছিলেন, সহিহ বুখারীর হাদিস অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, ই'মালু মা শি'তুম ক্বাদ গাফারাল্লাহু লাকুম। বদরি সাহাবীদেরকে আল্লাহ বলেছেন কি, ই'মালু মা শি'তুম ক্বাদ গাফারাল্লাহু লাকুম। সুবহানাল্লাহ, মানে কি? তোমরা যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলা, তোমরা যা খুশি করো, আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছে। আমরা হলে বলতাম, তাহলে তো আর ফজর নামাজ নিয়ে আর পেরেশানি নেই, কি কষ্ট, যাক সবাই নামাজে যাক, আমি বদরে যেহেতু শরীক হয়েছি, পড়লে পড়লাম, কোনোদিন না পড়লাম। 313 জনের ভিতরে একজন সাহাবীর ব্যাপারে এই জিনিসটা কেউ দেখাতে পারবে না যে এই হাদিস শোনার পর কোন একটা নফল আমলের মধ্যে কোনো ঘাটতি হয়েছে। এরা বলে ইবাদত। আর আমাদের হলো কত রকমের ছাড় নেওয়া যাবে, কত রকমের। তো নামাজ ছিল এরকম নবীজির। আম্মা আয়েশা বলেছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আর বলো না সে নামাজের সৌন্দর্য, সে দৈর্ঘ্য। এই বিষয়টা আজকে বলার উদ্দেশ্য হলো, আমরা এখানে অনেক ওলামায়ে কেরাম আছি, দাওরা পড়ুয়া মানুষ আছি, হাফেজ মানুষ আছি, কামেল ফাজেল করা মানুষ আছি। আমরা নিজেদেরকে মনে করি আমরা আলেম, নিজেদেরকে মনে করি আমরা দায়ী। আমাদের নামাজগুলো সুন্দর না, আমাদের নামাজগুলো সুন্দর না। হাজার হাজার মানুষের দিকে তাকালে একটা সুন্দর নামাজ পড়নেওয়ালা মানুষ চোখে পড়ে না। নামাজ দেখে দিল গাওয়া দেয় না, সাক্ষ্য দেয় না যে নামাজটা সুন্দর। এই জন্য ভাই, আমরা যারা দাওয়াতের কাজ করতে আগ্রহী, দাওয়াতুস সুন্নাহর দাওয়াতের কাজ করতে আগ্রহী হয়েছি, আমাদের ফাউন্ডেশন, মাদ্রাসা, স্কিলের, মেধাবীর আমাদের ভাইরা যারাই আগ্রহী হয়েছি, অথবা এর বাইরে যে ভাইরা আছে, আমাদের বোনরা যারা আছেন, মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করেনেওয়ালা মানুষ নাই, আমাদের স্ত্রীদেরকে, বোনদেরকে আমরা দাওয়াতের কাজের জন্য তৈরি করবো ইনশাআল্লাহ। বড় দুর্ভিক্ষ চলতেছে এখানে, পুরুষদের যাও একটু আছে, মা বোনদের দাওয়াতি কাজের কোনো উপায় নেই। এর জন্য আমাদের বোনদের প্রস্তুত হতে হবে। আর প্রস্তুতির অংশ হিসাবে, আমাদের প্রস্তুতির অংশ হিসাবে সবচেয়ে বড়, ঈমানের পরে সবচেয়ে বড় কাজ হলো আমাদের নামাজটা সুন্দর করতে হবে। চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। আমরা এখানে ইনশাআল্লাহ আবার বসবো আল্লাহ তৌফিক দিলে। এবং আমরা শুধু বসা না, আমরা ইনশাআল্লাহ রাত্রি যাপন করব মাঝে মধ্যে। বৃহস্পতিবারের সন্ধ্যা চলে আসবো, রাতে এখানে খাবো ইনশাআল্লাহ। রাতে এখানে থেকে ফজর পড়ে আধা ঘন্টা 1 ঘন্টা আমল করে তারপর আমরা বাসা যাবো ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন হাত তোলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আমরা ইনশাআল্লাহ রাত্রি যাপনও করবো, এটা পার্ট অফ ইসলাহুন নফস। ওই যে কদ আফলাহা মান যাক্কাহা, নিজেকে একটা পরিবেশের মধ্যে আনবো, মুযাকারার মধ্যে আনবো। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিনের উপর আমল করব, যাতে করে আমার একটু কাজে লাগে, আমার একটু আলোচনাটা কাজে লাগে, সেজন্য আমরা আসবো। তো এটার জন্য প্রথম সবক হলো নামাজ সুন্দর করার সবক। আমরা যারা দাওয়াতের কাজ করতে চাই, আমাদের টার্গেট হবে প্রথম কাজ
আমি জান্নাত, আমার লাইফের টার্গেট হলো নিজে জান্নাতে যাওয়া, আর বেশি থেকে বেশি মানুষকে সাথে নিয়ে কিয়ামতের দিন যখন আপনি জান্নাতে যাবেন, আপনার মাধ্যমে যারা জান্নাতি হয়েছে সেই মানুষগুলোকে সাথে নিয়ে যখন আপনি জান্নাতে যাবেন, কত বড় খুশির ব্যাপার হবে। তো সেই জিনিসটা যদি আমরা চাই, প্রথম সবক হলো নামাজ সুন্দর করা। নামাজ সুন্দর করার আগে আর কোনো সবক নাই, এর চেয়ে বড় কোনো কাজ নাই, এর চেয়ে ইম্পর্টেন্ট কোনো বিষয় নাই। আমি যদি আমার বসের কাছে বকা শোনা লাগে শুনবো, আমি আমার উস্তাদের কাছে দুটা ধমক খাওয়া লাগে খাবো, চাকরিতে আমার একটু অসুবিধা হবে, বাট নামাজের সৌন্দর্যে কোনো ছাড় হবে না। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আমরা মুসাবাকা করব যে আমার নামাজ সবার শেষে শেষ হবে, সবার আগে শুরু হবে, সবার শেষে শেষ হবে, খুব ধীরে স্থিরতার সাথে হবে। উঠে গেছে ওই যে কিয়ামতের আলামত, আউয়ালু শাইইন ইরফাউ মিন হাযিহিল উম্মতি আল খুশু' হাত্তা লা তারা ফিহা খাশিআ। নবী বলেছেন এমন ভাবে খুশু উঠে যাবে দুনিয়া থেকে, একজনও পাবা না খুশুওয়ালা। তাহলে এই অবস্থা আমরা যারা অন্যকে দাওয়াত দেব ইনশাআল্লাহ, আমাদের চ্যালেঞ্জ হবে যে আমি সে খুশুওয়ালা হব ইনশাআল্লাহ, এবং চেষ্টা করব নামাজকে সুন্দর করার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ সম্পর্কে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রামাহতু সালাত মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করলাম, খুব গভীরভাবে তার নামাজকে মনিটর করলাম, কিভাবে তিনি নামাজ পড়েন। কারণ ওই যে হাদিস তো আছে, নবীজি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা সেইভাবে নামাজ পড়ো। তো এই জন্য বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে মনিটর মানে পর্যবেক্ষণ করা শুরু করলেন যে তিনি কিভাবে নামাজ পড়েন। এবং এই দেখাটা সাধারণ দেখা না, খুব গভীরভাবে নিবিড়ভাবে তিনি পর্যবেক্ষণ করা শুরু করলেন। তারপর তিনি বললেন এক লাইনের মধ্যে নবীজির নামাজের সৌন্দর্য সম্পর্কে বললেন, ফাওয়াজাদতু কিয়ামাহু ফারাকাতাহু ফাআতাদালাহু বাদা রুকুইহি ফাসজদাতাহু ফাজালসাতাহু বাইনা সিজদাতাইন ফাসজদাতাহু ফাজালসাতাহু মা বাইনা তাসলিমি ওয়াল ইনসিরাফ করিবাম মিনাস সাওয়া। আমি দেখলাম নবীজির দাঁড়ানো, রুকু করা, রুকু থেকে উঠে দাঁড়িয়ে অপেক্ষা করা, দাঁড়ানো এবং সিজদা করা, সিজদা থেকে উঠে বসা, আবার সিজদা করা, আবার সিজদা থেকে উঠে বসা এবং সালাম ফেরানোর আগ পর্যন্ত, এই সব কাজগুলো দেখলাম অলমোস্ট সবগুলোর টাইমিং ডিউরেশনটা কাছাকাছি। বুঝতে পারছি? দাঁড়ায় আমরা সাধারণত সূরা ফাতিহার সাথে সূরা মিলাইতে হয়, এখানে হুলস্থুল করে পড়ে হলেও তো পড়া লাগে একটু, কিন্তু রুকুতে তো তেমন ডিউটি নেই। আর না, রুকু থেকে উঠার পরে তো দোয়া হানাফি মাযহাব অনুযায়ী এটা তো ওয়াজিব না, মুস্তাহাব আমল, অতএব এটা পড়লে কি না পড়লে কি। কিন্তু সাহাবী বলতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের এই যে ইয়েগুলো, আপনার রোকনগুলো এবং রোকনের মধ্যবর্তী গ্যাপগুলো, এই সবগুলোতে সব জায়গাতে টাইমিং ছিল কাছাকাছি। আপনি চিন্তা করেন তাহলে রুকু থেকে উঠে কি পরিমাণ সময় অপেক্ষা করতেন, দুই সিজদার মাঝখানে কি পরিমাণ সময় অপেক্ষা করতেন। আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে উঠে দাঁড়িয়ে এই দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। আল্লাহর প্রশংসা, এটা দোয়া ঠিক না, আল্লাহর প্রশংসা করতেন। আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ মিল আস সামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মিল মা শি'ত মিন শাইইন বা'দ। দেখেন এত বড় দোয়া বা এত বড় প্রশংসা, হামদ সানা করতে কত সময় লাগবে। আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ মিল আস সামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মিল মা শি'ত মিন শাইইন বা'দ। আল্লাহ আপনার প্রশংসা, আসমান ভর্তি প্রশংসা, জমিন ভর্তি প্রশংসা, আসমান জমিন ভর্তি প্রশংসার পরও আপনি যত কিছু চাইবেন, আপনার মাশিয়াত, আল্লাহর মাশিয়াতের তো কোনো হদ নাই, এই সব কিছু সমপরিমাণ প্রশংসা আপনার। সহিহ মুসলিম হাদিস চার্জ। আরেকটা হাদিস আছে, আব্দুর রহমান ইবনে আবি লাইলা তিনি বলেন, সামি'তুল বারা ইবনে আযিব, আমি বারা ইবনে আযিব সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনেছি, তিনি বলেছেন কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রুকুউহু ওয়া ইযা রাফা'a রাসাহু মিনার রুকু'i ওয়া সুজুদিহি ওয়া মা বাইনা সিজদাতাইনি করিবাম মিনাস সাওয়া। নবীজির রুকু থেকে উঠা, সিজদা আর দুই সিজদার মাঝখানে বসার সময় কাছাকাছি ছিল। মানে আমরা সিজদাতে সবচেয়ে কম সময়ও যে লোকটা দিই, ধরেন আপনি 2 সেকেন্ড 3 সেকেন্ড সময় দিলেন সিজদাতে, তো সিজদা থেকে উঠে বসে কি সে পরিমাণ সময় দেই? আমরা কি করি?
উঠে সোজা হয়ে বসেই ওয়াজিব পরিমাণ বসা হয়ে গেল, এক তাসবিহের বসা হয়ে গেল, এরপর চলে যায়, তাই না? কিন্তু আমরা সালাফের আমল দেখি কি, নবীজির আমল দেখি কি, যে সেজদাতে যদি তিনি 3 তাসবিহ পরিমাণ বসতেন, তাহলে সেজদা থেকে উঠে কমপক্ষে 2 তাসবিহ পরিমাণ বসতেন, কারীবাম মিনাস সাওয়া। ওইটার কাছাকাছি হইতে হলে তো সেজদা যদি আপনি 3 বার সুবহান রাব্বিল আলা পড়েন, তাহলে সেজদা থেকে উঠে বসতে হবে কয়বার সুবহান রাব্বিল আলা পড়ার পরিমাণ? কমপক্ষে 2 বার। কাছাকাছি হইতে হলে 3 এর কাছাকাছি 2, তাই না? আপনি রুকুতে একইভাবে রুকুর আমল ছিল নবীজির, যে রুকু থেকে উঠে তিনি অপেক্ষা করতেন কি পরিমাণ? কারীবাম মিনাস সাওয়া, মানে রুকুতে যে পরিমাণ সময় থাকতেন, রুকু থেকে উঠেও তার কাছাকাছি পরিমাণ সময় থাকতেন। তাহলে 3 তাসবিহ রুকুতে পড়লে তার কাছাকাছি হবে। এবার এটার সাথে আপনি মিলান, আমাদের নামাজটা কিরকম হয়? তাহলে সুন্নাহ সম্মত নামাজ হচ্ছে না। এখানে একটা বড় গ্যাপ আছে, এবং এটা অলমোস্ট হাজারের ভিতরে 999 জন মানুষের নামাজের এই অবস্থা, এবং আরো বেশি। ঠিক না ঠিক? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুটা দেখেন, সুবহানাল্লাহ, সহিহ বুখারীতে আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নী লা আলু আন উসাল্লিয়া বিকুম কামা রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির 10 বছরের খাদেম, সবচেয়ে কাছে থেকে নবীজির নামাজ দেখেছেন যিনি, তিনি বলেন, আমি নবীজিকে যেভাবে নামাজ পড়তে দেখেছি সেইভাবে নামাজ পড়তে আমি কোনো ত্রুটি করব না। তোমাদেরকে ওইভাবে নামাজ পড়ে দেখাতে বা তোমাদের ওইভাবে নামাজ পড়ে ইমামতি করতে আমি কোনো ত্রুটি করব না। নবীজি যা পড়ছেন হুবহু ওইভাবে আমি পড়বো, দেখো তোমরা ওইভাবেই পড়বো, বা ওইভাবে আমি ইমামতি করব তোমাদের। ক্বালা সাবিত, বর্ণনাকারী সাবিত বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলাকে একটা জিনিস করতে দেখছি, এটা তোমরা এখন করো না। সেই তখন বলতেছে যে তোমরা এখন সেটা করো না, যেটা সাহাবী আনাস রাদিয়াল্লাহু আমি করতে দেখেছি। কি সেটা? কানা ইযা রাফা রাসাহু মিনার রুকু, তিনি রুকু থেকে যখন মাথা সোজা করে দাঁড়াতেন, কমা, এত বেশি সময় দাঁড়িয়ে থাকতেন, হাত্তা ইয়াকুল আল কায়েল, অনেক মানুষ মনে করতো কাদ নাসিয়া, উনি মনে ভুলে গেছে সিজদা করতে। রুকু থেকে উঠে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি সময় দাঁড়াতেন যে তার নামাজ দেখে, মানে দাঁড়ানো দেখে এত সময় দাঁড়ায় আছে, অনেকে মনে করতো উনি মনে ভুলে গেছে সিজদার কথা। ওয়াবাইনা সিজদাতাইনি হাত্তা ইয়াকুল আল কায়েল কাদ নাসিয়া, 2 সিজদার মাঝখানে সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি সময় ধরে বসে থাকতেন, অপেক্ষা করতেন, কেউ দেখে মনে করতো উনি বোধহয় দ্বিতীয় সিজদা দেওয়ার কথা ভুলে গেছে। আর এই সে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি নবীজিকে যেইভাবে নামাজ পড়তে দেখেছি ওইভাবে নামাজ পড়তে আমি ত্রুটি করবো না। তাহলে কি, মানে যোগফল কি দাঁড়াইলো? মানে এইভাবে নবীজি নামাজ পড়েছেন। আমাদের নামাজগুলো কিরকম হয়? তো আমরা ভাই, আমরা আজকে যারা আছি, আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ এই আমলটা এখন থেকে খুব ধীরে ধীরে, ওই যে আব্দুল্লাহ পাক রহমতুল্লাহকে যেভাবে দেখেছি আমি, খুব মহব্বতের সাথে সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়া, তাড়াহুড়া করে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার সকালে, 100 বার সন্ধ্যা, তাই না? আছে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এখন আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার পড়লে আমরা সাধারণত কিভাবে পড়ি? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। তাসবিহ টানে যে মানুষ, ওটা দেখলে তো ভিডিও করতে ইচ্ছা করে না? অনেক সময় দেখা যায় তাসবিহ টানতে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, তার তাসবিহ পড়ে। এই তাসবিহ টানা দেখে তাসবিহ কি করে? তাসবিহ পড়ে, যে এই তাসবিহ পড়া থেকে পানা চাই। আল্লাহুল মুস্তাআন। ভাইরা আমার, ওই যে কদ আফলাহা মান যাক্কাহা, ইসলাহ একদিনে হয় না, রাতারাতি মানুষ ফেরেশতা হয়ে যায় না, একটা একটা করে ধরতে হয়। আমরা আজকের মজলিস থেকেই, এটাকে মাজলিসে সুন্নাহ বলি আমরা, এই সুন্নাতের মজলিস থেকে আজকে আমরা নবীজির নামাজটা নিয়ে যাব, আজকে থেকে প্র্যাকটিস করব, শয়তান ভুলাই দিবে, পরেরটাতে আবার করব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? শয়তান যদি ফরজ নামাজে ভুলাই দেয় তো কি করবেন? 4 রাকাত যোহর পড়লাম, নবীজির মতো পড়লাম না, শয়তান ভুলে দিছে অন্য কথা, তাহলে এটার জন্য নিজেকে নিজের শাস্তি দিব। কি শাস্তি? ফরজ নামাজ শেষ, 4 রাকাত নফল পড়ব। দেখবেন পরের দিন জোহরের সময় শয়তানি মনে করে দিচ্ছে যে বিখ্যাত কুত্তা টাকাই নফল পড়ে সব আরো বেড়ে যাবে, বাবা তুমি ফরজে নিয়ে ভালো করে পড়া, তাও ভালো। আমি আমার ইসলাহের জন্য মাঝে মধ্যে এটা করি, আপনাদেরকে বলার উদ্দেশ্য এটা। মাঝে মধ্যে টয়লেটে ঢুকে গেলাম, খুব হুলস্থুল, মাথায় অনেক চিন্তা আছে, এর মধ্যে ঢুকে গেছে, দোয়া পড়তে মনে নাই, ডান বাম খেয়াল করতে মনে নাই, তো আমি পট করে আবার বের হয়ে যাই। যত জোরে টয়লেটে বের হোক আবার বের হয়ে যাই, বের হয়ে আবার সুন্দর করে দোয়া পড়ে খুব ইহতিমামের সাথে। দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খাবায়েস। না, এই হুলস্থুল চলবে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, খুব মহব্বতের সাথে দোয়া আল্লাহর কাছে চাইতেছেন। এরপরে আপনি আবার ঢুকেন, কয়েকবার এরকম করেন যে ভুল হয়ে গেছে, আবার ব্যাক করেন,
তাহলে দেখবেন আর জীবনে এরকম হবে না। আমার ছাত্র জীবনে এক বাড়িতে লজিং ছিলাম, আমার এক ওস্তাদ উনিও লজিং ছিলেন। তো লজিং বাড়ি থেকে খানা আসছে হুজুরের, ও আমি ওই বাড়িতে ছিলাম না, আমি আরেক বাড়িতে। ওই বাড়ি থেকে আমি হুজুরের এখানে এসে হুজুরের সাথে অপেক্ষা করে মাদ্রাসায় যেতাম। খুব শফিক ওস্তাদ ছিলেন আমার, বড় শফিক ওস্তাদ। তো হুজুর খানা আসছে আর হুজুর খাইতে বসছেন, আমার ডাক দিয়েছেন আসো। সাধারণত ডাকলেই কি ওস্তাদ ডাকলেই কি মানুষ যায়? না না না, আমি খাবো না। আসলে তো ছোট মানুষ, তখন আমি অনেক ছোট, পিচ্ছি, মানে একেবারে পিচ্ছি, মানে বিছানা পেশাব করা আমার হালা কাছাকাছি। তো না না হুজুর খাবো না। আবার ডাকছেন, আরে আসো, এত সুন্দর সুন্দর খানা, তুমি ছোট মানুষ দেখছো, তোমার তো ইচ্ছা করে নিশ্চয়ই, আসো। না না হুজুর আপনি খাবো খাবো খাবো। ওটা দাম বাড়াইলাম। এরপরে আবার একটু জোর যখন করছে তখন আর লোভ সামলাতে না পারে চলে গেল। এবার গেছি আর আমার মনে আছে হুজুর বললেন না তুমি হাত দিবা না এখানে, তুমি না বলছো খাবা না, তুমি যে কথার উপরে যে কথা বলছো ওই কথার উপরে থাকবা। তুমি দুইবার বলছো খাবা না, তাহলে এখন কেন খাবা না? তুমি খাবা না, তুমি বসো, আমি খাচ্ছি, তুমি দেখো শুধু। এবার দেওয়ার পরে আমি লজ্জায় লাল হয়ে গেলাম। চাল্লারে ইচ্ছে বেজ্জুতি, মাটি তুই ফাঁক আমি ঢুকে যাই, এটা কি কথা? হাত দিয়ে আগায় বসছি, আমার বলতেছে না সরব, তুমি হাত দিবা না। পরে আমাকে ওস্তাদ বললেন না এবার খাও, তোমাকে এই যে বাধাটা দিলাম, এই বাধাটা দিছি এই জন্য যাতে জীবনে কখনো আর দাম না বাড়াও, এটা যেন তোমার মনে থাকে, এই জন্য তোমাকে আমি বাধা দিছি, তোমার না খাওয়ার জন্য বলি নাই, এখন খাও। পরে আমি খাইছি, কিন্তু খানা কি আর ঢুকে? বহুত কষ্টে ঢুকছে, কিন্তু আমার শিক্ষা হয়ে গেছে জীবনের তরে। এই কথা এই জন্য বললাম, যখন কোনো নামাজ খুশু খুশু নষ্ট হবে, নবীজির মতো রুকু থেকে উঠে দাঁড়াতে ভুলে যাব, দুইজনের মাঝখানে ভুলে যাব, শয়তানে বলবো ঠিক আছে তুই আমার ভুলাইছস, ওমা আনসানি হইল্লা শয়তান, ভুলায় কে? শয়তানে। তুই ভুলাইছস আমারে, ঠিক আছে যা দেখ আমি কি করি দেখ। এবার যত কাজ থাকুক, ফরজ নামাজ শেষ, এবার 2 রাকাত নফল নামাজ পড়বো সুন্দর করি, তাহলে ওইটার ক্ষতিপূরণ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আবি ওয়াফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকু থেকে উঠার পর আপনার আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদু মিলআস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন বা'দ। আমরা রুকু থেকে উঠে তো একটাই জানি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তাহলে এটা আমরা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? যায়েদ ইবনে ওয়াহাব তিনি বলেন, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন যে তার রুকু সিজদা ঠিকঠাক করতেছে না, তাড়াহুড়া করতেছে রুকু সিজদায়। নামাজ শেষ করার পর লোকটাকে উনি ডাকলেন, ডেকে বললেন যে তুমি এই রকম নামাজ কতদিন পড়তেছো? তো বললো 40 বছর যাবত। 40 বছর। তখন তিনি বললেন লাউমুত্তা মুত্তা আলা গায়রি সুন্নতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই নামাজ নিয়ে যদি মৃত্যু হয় তোমার, তো মনে রাখবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর তোমার মৃত্যু হলো না। তাহলে আমাদের অন্যতম লক্ষ্য থাকবে যে আমরা নবীজির মতো নামাজ পড়ার চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আব্দুল্লাহ ইবনে মুসলিম বলেন, সাঈদ ইবনে জুবায়ের যখন নামাজে দাঁড়াতেন, সাঈদ ইবনে জুবায়ের রাহিমাহুল্লাহ যখন নামাজে দাঁড়াতেন, তখন মনে হতো যেন তিনি একটা খুঁটি যেটা গেড়ে রাখা হয়েছে, জাস্ট একটা খুঁটির মতো দাঁড়ায় থাকতেন, এত লম্বা সময় নামাজ পড়তেন। ওই যে নবীজির এক নামাজে কথা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, এক সাহাবী বলেছেন যে তিনি নামাজে দাঁড়ালেন, সূরা বাকারা ধরছেন। এটা রাতের নামাজ, তাহাজ্জুদের, ফরজ নামাজে না, আবার তাহাজ্জুদে তারাবিতে সূরা বাকারা ধরছেন। বাকারার পরে সাহাবী চিন্তা করছেন যে তো লম্বা, তো চিন্তা করছেন ঠিক আছে 100 আয়াত মনে নবীজি আজকে পড়বেন, বুঝছি। 100 আয়াত যখন ক্রস করে চলে গেছে, তখন সাহাবী চিন্তা করছে হায় হায়, তাহলে মনে হয় পুরা বাকারাই শেষ করবে। ঠিক আছে, কি আর করা, 300-র কাছাকাছি আয়াত, 100 যখন হয়ে গেছে বাকারা, সাহাবী অপেক্ষা আছেন। এবার দেখে বাকারা শেষ হয়েছে আর দেখছি যে আলে ইমরান ধরছে। চিন্তা করছে হায় হায়, এটাও শেষ করবে মনে হয়। শেষ করছেন, এটা শেষ করার পরে দেখছে সূরা নিসা ধরছে। 3 সূরা এক নামাজে, চিন্তা করা যায়। আল্লাহু আকবার। কয় ঘন্টা লাগবে বলেন? কয় ঘন্টা লাগতে পারে? মিনিমাম 3 ঘন্টা হওয়ার কথা না, 4 ঘন্টা লাগার কথা কমপক্ষে। মানে নবীজি তো আমাদের মতো হুলস্থুল পড়তেন না, আমরা তো ওইটা হিসাব করি, তাহলে মিনিমাম 4 ঘন্টা, একটা রাত কেটে যাওয়া। তো এই যে সালাফের নামাজ দেখি আমরা, আল্লাহু আকবার, যে খুঁটির মতো দাঁড়িয়ে থাকতেন। এক সালাফের নামাজের কথা আছে, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন, আবু ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আলোচনা করতে গিয়ে তিনি বলেন, তিনি কখনো কখনো সারা রাত দাঁড়িয়ে কিয়াম করতেন, এমনকি সকাল হয়ে যেত, আর কখনো সারা রাত রুকুতে কাটিয়ে দিতেন, এমনকি সকাল হয়ে যেত। এক রুকুতে এক রাত শেষ। ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহির সিজদা এত দীর্ঘ ছিল
তার সিজদা দীর্ঘতার কথা বলেন আলী ইবনে ফুজাল রাহিমাহুল্লাহ বলেন যে আমি তাকে সিজদা অবস্থায় দেখছি, ইমাম সাউরি রাহিমাহুল্লাহকে তার সিজদা অবস্থায় দেখছি এইভাবে যে এক সিজদায় তিনি যাওয়ার পরে আমি হারামে তওয়াফে 7 চক্কর শেষ করে ফেলছি, তিনি এক সিজদায় শেষ করেন। চিন্তা করেন, যারা হারামে তওয়াফ করছেন একদম কাবার কাছাকাছি যদি তওয়াফ করেন 7 চক্করে কমপক্ষে 5-35 মিনিট তো লাগবে, 25 মিনিট তো লাগবে, ভিড় না থাকুক 20 মিনিট তো লাগবে অন্তত, এক রুকুতে এক সিজদাতে চলে গেছেন। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ জাজিয়া তিনি বলেন সুন্নাহ হলো রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এবং দুই সিজদার মধ্যবর্তী সময় বসাকে লম্বা করা। রুকু থেকে উঠে দাঁড়ানো আর দুই সিজদার মধ্যখানে বসাটাকে লম্বা করাটা হলো কি সুন্নাহ, এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। সেজন্য ইমাম শওকনী রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত দুঃখ করে বলতেন যে সাধারণ মানুষ থেকে নিয়ে আলেম মুজতাহিদ পর্যন্ত কেউ এই নামাজ এখন পড়ে না। বড় দুঃখ করে তিনি নারিল্লাহ তাআলা বলেছেন। তো আমরা ভাই আজকের এই মজলিস থেকে নিয়ত করবো তো ইনশাআল্লাহ। মোল্লা আলিকের রহমতুল্লাহ আলাইহি বলেন সুম্মা আলাম আন্না আকসারান নাসি তারাকু আল কওমা ওয়াল জালসা ফাদলান আনিত তামানিনা ফাইন্নাহা সারাত কাশ-শারিআতিল মানসুখা হাত্তা ইউসাম্মিল আম্মা ফাইলুহা মিন আরবাবির রিয়াই ওয়াস সুমআ। মোল্লা আলিকের রহমতুল্লাহ বলতেছেন যে দাঁড়ানো, লম্বা রুকু করা, লম্বা সিজদা করা এমনভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সেই আমলে মোল্লা আলিকের রহমতুল্লাহর সময় কয়শো বছর আগের কথা, সেই আমলে তিনি বলে গেছেন যে এমনভাবে এগুলো বিদায় হয়ে গেছে, এখন কেউ যদি এরকম লম্বা নামাজ পড়ে বলবে রিয়া করতেছে। আমরা আজকের এই মজলিস থেকে দুটা জিনিস নিয়ে যাব ইনশাআল্লাহ। নাম্বার 1, জিন্দেগির মাকসাদ, নিজে জান্নাতে যাওয়া, বেশি মানুষকে জান্নাতে। আমরা ফাউন্ডেশনের মাদ্রাসা স্কুলের যে ভাইরা আছি, আমাদের টার্গেট থাকবে আমাদের সহকর্মী ভাইদেরকে জান্নাতে নেওয়ার পথে কাজ করা, দাওয়াত দেওয়া, তাকে নামাজি বানানো, তার নামাজটা সুন্দর করা, তার ইসলাহ করা। আর এগুলোর জন্য নিজের ইসলাহ করতে হবে। ফুটবল দেয়ালে মারলে নিজের দিকে আসে। আমি যখন মানুষকে দাওয়াত দিতে যাব তার আগে আমার নিজেকে আমল করতে হবে না? তাহলে আমলের মধ্যে আমরা একটা আমলকে আজকে টার্গেট বানাই যে আমাদের নামাজটা সবচেয়ে সুন্দর হবে, ধীরস্থিরতার সাথে, খুশুখুজুর সাথে। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আর একটা এডিশনাল জিনিস, এটা সবসময়ের জন্য করবে, চলো যে আমরা খেদমতে খালক এর মধ্যে থাকবো। আহাবুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন-নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ যে আল্লাহর কাছে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী হয়। তো সবচেয়ে বেশি উপকারী হওয়ার জন্য কি করতে হবে? মানুষের খেদমতের যত রাস্তা আছে করতে হবে। আমি যেখানে থাকি, যেইখানে থাকি, যে অফিসে থাকি, আমার কেউ খেদমত করবে আশা করবো না, আমি করবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? সবার আগে আমি যে কাজ করব, এতে অহংকার চূর্ণ হবে, তাওয়াজু আসবে, এবং যেই কোনো কাজ সবার আগে আমি করবো। আমি আশা করবো না কেউ করবে, আমি করবো ইনশাআল্লাহ সবার জন্য। তাহলে জীবনের মাকসাদ ঠিক রেখে নিজের জান্নাতে যাওয়া, অন্যদেরকে জান্নাতে নিয়ে যাওয়া, এই জন্য দাওয়াতি কাজ করার জন্য নিজেদেরকে প্রস্তুত করব। আর প্রস্তুতির অংশ হিসাবে আমাদের নামাজটা সুন্দর করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।